শিলিগুড়ি বিহার যোগাযোগ রক্ষাকারী প্রধান গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের হাল হয়ে পড়েছে বেহাল। প্রতি পদে বিপদ এবং মরণ ফাঁদ নিয়েই চলাচল করে বিভিন্ন যানবাহন। খড়িবাড়ির অধিকারী থেকে বাংলা বিহার সীমান্ত পর্যন্ত ৩২৭ নম্বর সড়ক খানাখন্দে ভরে গিয়েছে এই বর্ষায়। অথচ জাতীয় সড়কের বেহাল দশায় হুঁশ নেই প্রশাসনের। এর জেরেই প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে। ভরা বর্ষায় এই রাস্তা দিয়ে চলাফেরা যেন বিপদকে সঙ্গে নিয়ে চলা বলে অভিযোগ গাড়ি চালকদের। প্রচণ্ড অসুবিধা হয়। পানি ট্যাঙ্কির পর থেকে পিডব্লিউডি থেকে টোটাল রাস্তায় খারাপ আছে এবং খুব জীবনের রিস্ক নিয়ে আমরা প্যাসেঞ্জার নিয়ে গাড়ি নিয়ে চলাচল করি। যেমন কালকে আমরা যাওয়ার সময় দেখলাম হঠাৎ করে একটা দুর্ঘটনা, একটা চোখের সামনে একটা লরি উল্টে পড়ে গেল। ওখানে তুষ বোঝাই লরি ছিল, মর্মান্তিক ঘটনা ঘটেছে। জানি না ড্রাইভাররা কেমন আছে, গাড়িতে প্যাসেঞ্জার ছিল তারা ছিল বলে দাঁড়াতে পারিনি ওখানে। কিন্তু পরে প্রশাসন থেকে এসে কী ভূমিকা নিচ্ছে জানি না। জায়গাটা প্রচণ্ড খারাপ, চলাচল করার মতো মানে জায়গায় না, অযোগ্য জায়গা একদম। প্যাসেঞ্জাররা তো বিরক্তবোধ মনে করবেই, স্বাভাবিক। বলছে দাদা আসতে চলেন, দাদা আসতে চলেন। ওনারাও ভয় করছে, এত খারাপ রাস্তা, প্রশাসন থেকে কোনো ভূমিকা নিচ্ছে না। কি চাইছেন? আমরা চাইছি প্রশাসন থেকে ওই জায়গাটা যাতে ভালো করে একদম ঠিকঠাক করে দেওয়া হয়, যাতে কোনো রকম যাত্রী বা কোনো রকম দুর্ঘটনা কারো যেন না ঘটে। এখন আমরা তো এই রাস্তায় পড়তে বিশাল একটা কন্ডিশনে খারাপ হয়ে আছি। আমরা তো প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করি। যেমন এই রাস্তায় কিন্তু ন্যাশনাল রাস্তা, একটা আপনার 327 ন্যাশনাল NH 327 পড়ে এটা। তো এই রাস্তার মধ্যে বিহার প্লাস বেঙ্গল এই রাস্তাতে সবসময় যাতায়াত করে। প্লাস আমরা যত এখানে গাড়ি ঘোরা যায়, কিন্তু রাস্তা দিয়ে কন্ডিশন দেখতেছেন না কী কন্ডিশন হয়েছে। তো অনেক গাড়ি একবারে অ্যাক্সিডেন্টও হয়, বা কিন্তু বাইক যাত্রী যারা আছে তারাও অ্যাক্সিডেন্ট হয়। আর বৃষ্টি বলে তো কিছু গর্ত কথা আছে, কি আছে কিছু দেখা যাচ্ছে না। তো এখন আমরা এইটা চাই যেন রাস্তাটা ইমিডিয়েটলি একটু মেরামত হোক। অবিলম্বে এই জাতীয় সড়ক মেরামত করুক প্রশাসন, এই দাবি স্থানীয়দের। কি বলবো, এটা আমাদের এখন নিত্যদিনের একটা সমস্যা আর কি। কারণ এটা জাতীয় সড়ক মনে হচ্ছে না, এটা একদম খানাখন্দে ভরা। যেখানে সেখানে পুকুরের মতো জল দাঁড়ালে পরে বোঝা যায় না এটা জাতীয় সড়ক না গ্রামের রাস্তা। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো তো প্রশাসনের দেখা উচিত। প্রশাসন কি করছে, ঘুমিয়ে আছে না জেগে আছে বোঝা মুশকিল। হ্যাঁ, এই সড়ক এটা ন্যাশনাল হাইওয়ে 327। এই সড়কে প্রচুর মালবাহী গাড়ি যায়। আমি প্রশাসনের কাছে এটাই অনুরোধ রাখবো যে এটা দ্রুত এর মেরামতি করা হোক। অন্যথায় আমরা কিন্তু গ্রামবাসী যারা আছি আর কি, আশেপাশের লোকজন, আমরা কিন্তু একটা বৃহত্তর রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামবো। বিজেপি নেতা থেকে বিধায়ক এবং সাংসদ কারোরই চোখে পড়ে না এই সমস্যা। কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। দেখছি যে আমরা কেন্দ্র সরকারের অধীনে হচ্ছে আমাদের এই সড়ক যোজনা, যে 327 NH যে আন্ডারটা, এখানে আমাদের যে রাস্তা এত খানাখন্দে ভরে গেছে। মাঝখানে কয়েকদিন আগে পিডব্লিউ মোড়েই একটা ট্রাক প্রায় পাল্টি হওয়ার মুখে, সেটা আমরা দেখলাম যে খড়িবাড়ি অভিমুখে যে পিডব্লিউ পর্যন্ত যায়। আমি লোকাল যেটা আমাদের রাজ্য সরকারের অধীনে যে পিডব্লিউডি ডিপার্টমেন্ট আছে, ইঞ্জিনিয়ারকে ফোন করার সঙ্গে সঙ্গে কিন্তু গতটা বুঝিয়ে দেয়। কিন্তু NHটা পুরোপুরি কেন্দ্র সরকারের অধীনে, এটা তাদের দেখার ব্যাপার। আজকে একটা বড় ঘটনা ঘটে গেলে তার দায়ভারটা কার উপরে পড়তে হবে? এই খড়িবাড়ি ব্লকে মানুষ প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে, বিন্নাবাড়ি অঞ্চল, বুড়াগঞ্জ অঞ্চল, রানীগঞ্জ অঞ্চল এবং খড়িবাড়ি অঞ্চলের লোক ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। এত ট্রাক বড় বড় পণ্যবাহী মালবাহী যায়, যে কোনো সময় দুর্ঘটনা কবলে সাধারণ মানুষগুলো কিন্তু পড়তে পারে। এটা এই ব্যাপারে কেন্দ্র সরকার অর্থাৎ আমাদের যারা বিজেপির লোকাল রিপ্রেজেন্টেটিভ আছে, নির্বাচিত প্রতিনিধি আছে, 4টে স্তরেই আছে বিজেপির প্রতিনিধি, কিন্তু এদের চোখে নজরটা পড়ে না। আমরা চাই দ্রুত এই মিডিয়ার মাধ্যমে আমাদের কেন্দ্র সরকারের কাছে অর্থাৎ বিজেপি সরকার, মোদী সরকারের কাছে বার্তাটা যাক, যাতে দ্রুত রাস্তাটা নির্মাণ হয় এবং সংস্কার হয়, এটাই আমরা চাই। রাজ্য সড়কের বেহাল দশা, বর্ষায় রাস্তা খারাপ হয়ে গিয়েছে, অথচ স্থানীয় প্রশাসন কিছুই দেখছে না। তবে সাংসদকে বিষয়টি জানানো হবে বলে মন্তব্য শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওরাওয়ের। ওনাদের যে অভিযোগ NH এর যে রাস্তা আমাদের ধরুন পানিট্যাঙ্কি থেকে যেটা দেবীগঞ্জ পর্যন্ত, চক্করমারি পর্যন্ত, তো এইটা নিয়ে ওনারা প্রশ্ন তুলছেন। তো আমি আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমি এইটা বলতে চাই কি, এখন দেখেন, এখন তো বৃষ্টির দিন, বর্ষার দিনে
বিভিন্ন জায়গায় রাস্তা খারাপ, এটা স্বাভাবিক, এটা হয়। তারপরে এই যে আমাদের এশিয়ান হাইওয়ে 2 যেটা আছে, এটা আপনি পাইনটেঙ্গি থেকে বাগডোরা পর্যন্ত যান, দেখেন রাস্তা এখন কি করে মানে খারাপ হচ্ছে। তারপরে আপনাদের মাধ্যমে আমি এইটাও বলবো, যেহেতু আমাদের এমপি আছে, এমপি সাহেব আছেন, সাংসদ আছেন, আমি উনাকে এই কথাটা আমি নিশ্চয়ই জানাবো। তারপরে এই যে আমাদের গোরখপুর থেকে শিলিগুড়ি করিডোর যেটা রাস্তা 6 লাইনের রাস্তা আসতেছে, অবশ্যই যখন এটা বেঙ্গলে ঢুকবে তখন চাকাচাক খুব সুন্দর রাস্তা তখন হবে।